নমস্কার, কেমন আছেন সবাই? দেখতে দেখতে হায়দ্রাবাদে আমাদের 1 বছর হয়ে গেল। চিকির বাবা গেছে অফিস ট্রিপে। তা আমি বললাম তুই আর আমি বা বাড়িতে বসে থাকবো কেন, চল আমরা একটু ঘুরেই আসি। আমরা কোথায় যাচ্ছি? শরৎ মলে আমরা যাচ্ছি। শরৎ মলে যাচ্ছি। হ্যাঁ, ও, তুমি শরৎ মলে কি করবে? আগে আমি ফুড কোর্টে যাই, তারপর শরৎ মলে যাব, তারপর ল্যান্ডে যাব। তো আজকে আমরা চলে যাচ্ছি শরৎ সিটি মল। এটাই আমার বাড়ির সবচেয়ে কাছের মল। তো গত বছর যখন এসেছিলাম তখন সব কিছুই ছিল নতুন। এখন 1 বছরে প্রায় অনেক কিছুই চেনা হয়ে গেছে, আর মনে হয় যেন সেই আমার পাড়ার জায়গার মতনই। তো এইটাই রাস্তা। আমার বাড়ির থেকে শরৎ সিটি মলের ডিস্টেন্স খুবই কম, কিন্তু রাস্তায় কাজ চলছে বলে এখন অনেক ঘুরে ঘুরে যেতে হয়। চিকি এখন রিসেন্টলি সবেতেই শুনছি আরে আরে এরকম করে কথা বলছে। এদিককার লোকেরা কিন্তু আবার সেই আমরা যেমন দেখা হলে বলি না আরে ভাই কেমন আছিস, এইখানে কিন্তু লোকেরা আবার ভীষণ আড়ে আড়ে করে কথা বলে। তো আমরা চলে এলাম শরৎ সিটি মলে। মলটা কিন্তু বিশাল বড়, আমাদের কোয়েস্ট মল বা সাউথ সিটির মতন হবে হয়তো, এক্স্যাক্ট এরিয়া বা স্কোয়ার ফুট জানি না। কিন্তু এই মলটার আমার প্লাস পয়েন্ট এটাই লাগে যে এখানে সব রেঞ্জের জিনিস পাওয়া যায়, মানে যেমনি ইন্ডিয়ান ব্র্যান্ড আছে তেমনি বিদেশি ব্র্যান্ড আছে, তেমনি দামি জিনিস যেরকম রয়েছে আবার রেঞ্জের মধ্যেও জিনিসও আছে। তো এইখানে একটাতেই এলে আপনি মোটামুটি সব কিছু পেয়ে যাবেন। আর এই শপিং মলটা বিশাল বড়, মানে একদিনে ঘুরে কখনোই কেউ দেখা শেষ করতে পারবে না। প্রায় 6তলা শপিং মল, আর এক একটা ফ্লোরে এক এক রকমের দোকান। মানে যেমন সেকেন্ড ফ্লোরটা ধরুন, আপনি যত রকমের কিচেন ইউটেন্সিলস, বাসন, শোপিস, বাড়ির যা কিছু ডেকরের জিনিস আপনি পেয়ে যাবেন। আজকে আমরা যাচ্ছি অবশ্য ফোর্থ ফ্লোরে মেনলি আছে ফুড কোর্ট আর প্লে এরিয়া, আর কিছু দোকানও রয়েছে অবশ্য। আর এই শপিং মলের একটা বিশেষত্ব হচ্ছে এভরি মান্থ এরা এক একটা থিমে সাজায়। তো এইবারে এসে দেখছি মনে হচ্ছে এখানে ওরা সি ওয়ার্ল্ডের থিমে সাজিয়েছে, কারণ এই যে মাছ দেখতে পাচ্ছেন আর ওইখানে সব জেলিফিশরা ঝুলছে। তো চিকি এখন হাঁ করে ওটাই দেখছে যে ফিশরা সব মাথার ওপরে কী করে চলে এলো জলের বাইরে। আচ্ছা, এবার ও কিসে যাবে দেখি, কারণ ওকে নিয়ে এসকেলেটারে ওঠা খুব প্রবলেমেটিক ব্যাপার। তো আমি আপাতত সিঁড়ি দিয়েই যাব। এই সামনেই এই যে লিফট রয়েছে, লিফটে করেই ফোর্থ ফ্লোরে চলে যাব, কারণ এসকেলেটারে প্রচণ্ড ভিড়। আর দ্বিতীয় কথা, ও নানান রকম কারুকীর্তি করতে থাকে এসকেলেটারে উঠে। তো এই ডেকোরেশনটা খুব ভালো করে, যতবারই এসছি এক একবার এক একটা থিম নিয়ে করে। তো যেমন যদি দিওয়ালির আগে আসি তাহলে দিওয়ালির থিম থাকবে, ক্রিসমাসের আগে এলে ক্রিসমাসের থিম থাকবে। তো এইবারে আমার মনে হচ্ছে যে সি ওয়ার্ল্ড থিম। তো চিকি এখন ওটাই বলছে যে দেখেছো সব মাছরা কীরকম শপিং মলে ঝুলে রয়েছে। বললাম হ্যাঁ, তো তুই দেখে নে মোটামুটি। তোর অনেক রকম প্রশ্ন, আমি বললাম এইটার চারপাশে একটা রাউন্ড দিয়ে নে, তোর যা যা সি অ্যানিম্যাল দেখার আছে, সি ফিশ দেখার আছে তুই এখানেই পেয়ে যাবি। তো কিছু একটা খুঁজছে বোধহয়, আমি জানি না, ওর মানে ইউটিউব দেখার এফেক্ট তো অনেক রকম, কিছু ভিডিও দেখেছে হয়তো, এখন কোন অ্যানিম্যাল যেটা সি এর আন্ডারে রয়েছে সেটাও খুঁজে পাচ্ছে না। তো ঠিক আছে, একবার রাউন্ড দিয়ে নিক, তারপরে আমরা লিফটে করে ফোর্থ ফ্লোরে চলে যাব। কারণ ও যতক্ষণ না ওর মনে শান্তি হবে যে এটা আছে কি নেই, তো আমি এমনিও ওকে নিয়ে যেতে পারবো না। আর আজকে শনিবারের দুপুর, আমি একটু আগে আগেই এসেছি, কারণ উইকেন্ডে এখানে প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড মানে প্রচণ্ড। আর মানে লিফট, দোকান সব জায়গায় মানে পুরো একদম দুর্গাপুজোর প্যান্ডেলের মতন ভিড়। তো লিফটে ঢুকে পড়েছি, এই যে ওপর থেকে নিচের ডেকোরেশনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু দারুণ লাগছে। ওই আমরা এবার, হ্যাঁ, লিফট ছেড়ে দিয়েছে, এবার আমরা 4তলায় চলে যাব। এই মাছ চলে গেল এই যে, এইটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, প্লে অ্যান্ড লার্ন। এটা একটা ইনডোর প্লে এরিয়া। চিকি অনেক দিন ধরেই বায়না করছে, এসেই ওর সংগ্রাম শুরু হয়ে গেছে। আরে নর্মালি না, আমি তো বললাম যে কী আছে না,
ওটাতে বসেই ও নামবে। বললাম তুই যা পারিস কর, কারণ আমি ওখানে গিয়ে তোকে ঠেলতে পারবো না। এইখানের ইনডোর প্লে এরিয়াটার একটা ব্যাপার হচ্ছে যে কোনো একজন পেরেন্টসকে থাকতে হবে বাচ্চার সাথে। অনেক ইনডোর প্লে এরিয়াতেই আপনি বাচ্চাকে রেখে চলে যেতে পারেন, কিন্তু এইখানে একজন পেরেন্টস বা গার্জেনকে থাকতে হবে। তো এখন চিকি আমায় ডাকছে যে তুমি এসে আমাকে ঠেলো। বললাম বসেছিস যখন তুই নিজেই নাম, ঠিকই হবে। তুই আস্তে আস্তে এগো, দেখ সামনে দিয়ে একটুখানি এগোলেই পড়ে যাবি, ব্যাস ব্রুম হয়ে গেল। বাচ্চাদের আর কি। আচ্ছা, এখানে একটা টেডি বিয়ারের শরীর খারাপ হয়েছে, সেটাই চিকি দেখছে। ও এখন চিকি ডাক্তার। আমি জিজ্ঞাসা করলাম ওর কী হয়েছে। বলছে পড়ে গিয়ে পা ভেঙে গেছে, আমি তো এই হাতুড়ি দিয়ে মেরে মেরে পাটা ঠিক করে দিচ্ছি যাতে ও ডান্স করতে পারে। এই কিছুক্ষণের জন্যেই যা হয় আর কি, ইমাজিনারি প্লে। এখনও ডাক্তার। আচ্ছা, দাঁত দেখাচ্ছে। ওর নিজের প্রচণ্ড আতঙ্ক ডেন্টিস্টের কাছে যাওয়ার, যে ডেন্টিস্টের কাছে গেলেই নাকি ওর সব দাঁত চলে যাবে। তো ওকে নিয়ে গেছিলাম লাস্ট টাইম একজন ডেন্টিস্টের কাছে, কারণ ওর প্রথম দাঁত পড়েছে। সে যে কি কান্না, মানে ডেন্টিস্টও নিজে ভয় পেয়ে গেল, বললো ও আরেকটু বড় হবে তারপর ওকে নিয়ে আসবে। সমানে বলে যাচ্ছে যে ডেন্টিস্টের কাছে আমি যাব না, ডেন্টিস্টের সামনেই, যে ডেন্টিস্ট এসেই আমার সব দাঁত তুলে নেবে। তো আর যে ডাক্তারের কাছেই যাক, কিছুতেই ও ডেন্টিস্টের কাছে যাবেই না। কান্না সে বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা বাচ্চা ওখানে ওর কান্না দেখে ভয় পেয়ে গেছে, এরকম অবস্থা। এখন যাই হোক, টেডি বিয়ারকে বলছে ব্রিথ ইন ব্রিথ আউট করো, নইলে তোমাকে আমি চেক করতে পারবো না। রিসেন্ট ওর এই ডাক্তার সেজে শখ হয়েছে স্কুলে ডক্টরস ডের পর থেকে। সব কিছুতেই বলছে যে তুমি আমাকে স্কুলে সেদিন ইউনিফর্মের ওপর জামা স্টিচ করে পাঠিয়েছো, সবাই বলেছে যে আমি রিয়েল ডক্টর নেই, ফেক ডক্টর। আমি ওকে বললাম আরে তুই তো স্কুলের ডাক্তার, তো তোর ড্রেসটা তো ইউনিফর্মের ওপরেই হবে। আচ্ছা, এইবার ও এখন পেশেন্ট হয়ে গেছে, ওকে দেখার জন্য দুজন ডাক্তার চলে এসছে, কিন্তু ওরা কিন্তু বেশ সিরিয়াসলি পেশেন্টকে দেখছে। পেশেন্টের কী হয়েছে? পেশেন্টের কিছুই হয়নি। পেশেন্ট এখানে খেলতে খেলতে পা মুচকে পড়ে গেছে। আমায় বললো আমাকে ডক্টরস রুমে নিয়ে চলো, ওখানে ডাক্তার রয়েছে, আমাকে ওরা ঠিক দেখে দেবে। চিকি শুয়ে আছে, দেখুন আমার মনে হচ্ছে না আর আজকে বেরোবে, এখানে শুয়েই থাকবে। আমি বলছি চল, তোর কিছু হয়নি, তুই চল। বাট ওরা আবার বললো যে না না আন্টি, আমরা একটু ওকে চেক আপ করে ছাড়ছি। বললাম ঠিক আছে, ডাক্তাররা যখন এত সিরিয়াস পেশেন্টকে নিয়ে, পেশেন্টকে দেখেই তারপরেই ছাড়ুক, যদি কিছু আবার ওষুধ টষুধ দিতে হয়। চিকিরও হাঁটুতে লেগেছে, হাঁটুতে সত্যি করে লাগেনি, ও বলছে আমার হাঁটুতে পেন, নি পেন হয়েছে। ব্যাস হয়ে গেছে, পেশেন্ট ঠিক হয়ে গেছে। দুটো হাঁটুতে হাতুড়ির বাড়ি খেয়েছে, পেশেন্ট ঠিক। এইটা আবার জল নিয়ে খেলা। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি প্রথমে এসে দেখিনি, চিকি স্ট্রেট চলে এসছিল। এইখানে জ্যাকেট আর জুতো আছে, আপনি ওটা পরে, আরে বলটা উঠে গেল। হাইলি এক্সাইটেড, সায়েন্সের এক্সপেরিমেন্ট হচ্ছে বেসিক্যালি, কিন্তু পুরো ভিজে গেছে। আমি তো সেটা নিয়েই চিৎকার করছি, তুই জ্যাকেটটা পর, জ্যাকেটটা পর। কিন্তু জ্যাকেট আর কে পরে? ও চারিপাশে যেখানে দেখছে জলে গিয়ে ঝাঁপাচ্ছে, লাফাচ্ছে, আর পুরো জামা ভিজে গেল। ব্যাস, এবার আবার জ্যাকেটটা পরেছে কিছুক্ষণের জন্য। ছিপ দিয়ে মাছ ধরতে গেছে, প্লাস্টিকের মাছ, কিন্তু মাছ তো আর ছিপ দিয়ে ধরতে পারছে না, মাছের ঘেঁটি ধরে নিয়ে এসে ওই বক্সের মধ্যে রেখে দিচ্ছে। আমি বলছি তুই ধর, এম কর, তবে তো মাছ পাবি। বলছে না, অত টাইম নেই, মাছকে পুরো খপাত করে ক্যাচ করে এনে ওইখানে ধরিয়ে দিতে হবে। আর এখানে বল টল রয়েছে, ওই বারবারই একবার জ্যাকেট পরছে, জ্যাকেট খুলছে। এটাও ওই প্লে এরিয়ার মধ্যেই রয়েছে। তো এখানে ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র ওই কী বলে, লাফানো ঝাপানো ছাড়াও অনেক ইমাজিনারি প্লে এরিয়া রয়েছে। আপনি এখানে কুকিং করতে পারবেন, একটা ক্যাফে মতন রয়েছে, সেখানে বাচ্চারা খেলে। তো চিকি এখন আপাতত এই যে জায়গাটা রয়েছে, ওয়াটার স্প্ল্যাশ পার্ক বা কিছু একটা নাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন, সেইটাতেই রয়েছে। আর জামা ভেজানোর পর ও জ্যাকেট পরছে। Finger, one little finger, tap, tap, tap. Point your finger up, point your finger down, put it on your nose. Nose!
এই গানগুলো শুনলেই আমার চিকির ছোটোবেলার কথা মনে পড়ে যায়। চিকির 6 মাস অবধি অবশ্য আমার শাশুড়ি মা আমার সাথেই ছিল ইউএসএতে, আর তারপরে উনি চলে গেছিলেন, কারণ ট্যুরিস্ট ভিসা তো 1 বছরের বেশি পাওয়া যায় না। তো এই কোকোমেলন, লুলু, এই গান শুনিয়ে হচ্ছে চিকিকে খাওয়ানো, চিকিকে জিনিসপত্র শেখানো, এক একটা মাইলস্টোন অ্যাচিভ করা। চিকি ইউএসএতে হয়েছিল, তো দেখতে দেখতে 5 বছর হয়েও গেল। তখন মনে হচ্ছে যে চিকি কেন আইজে পয়েন্ট আউট করছে না, নোজ কি জানলো, হেয়ার কি জানলো, আর এখন তো সব জেনেই বসে আছে প্রায় 5 বছরে। এক একটা গানের সাথে এক একটা স্মৃতি জড়িয়ে থাকে। আমার তো এখন এই গানগুলো শুনলেই চিকির ছোটোবেলার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, এখনও অবশ্য ছোটোই রয়েছে, কিন্তু কিছুটা তো বড়। তখন তো সেই একদম ছোট, মানে 6 মাসের বাচ্চা যাকে বলে। ডে কেয়ারে যেত, আর আমি এইটুকুই যা জগতর। তারপর ও 2 বছর অবশ্য আমরা এখানে চলে এলাম। তো দেখতে দেখতে প্রায় চিকির 5 বছরে চিকির মোটামুটি 4টে বাড়িতে থাকা হয়ে গেছে। আর এটা একদিকে যেমন ভালো, তেমনি আরেক দিকে খারাপ। তার কারণ প্রত্যেকবারই যেখানেও অ্যাডজাস্ট হতে যাচ্ছে, সব কিছু শিখছে, আবার একটা নতুন করে জায়গায় চলে যাচ্ছে। তো আপাতত তো 1 বছর এখানে হায়দ্রাবাদে হয়ে গেল ওর থাকা। আমি জানি না আবার আমরা হায়দ্রাবাদে কতদিন থাকবো, আর কোনোটাই প্ল্যান করে নয়। ম্যাজিক হবে এবার, ম্যাজিক। এই ম্যাজিকটা দেখতে আমারও খুব ভাল লাগে। ছোটোবেলায় মেলায় বুড়ির চুল পাওয়া যেত, আমাদের সময় তো ওই প্যাকেটেই ম্যাক্সিমাম থাকতো, আর ছোটো একটা এরকমই থাকতো, কিন্তু আমরা অত দেখে বুঝতে পারতাম না যে কী করে বানাচ্ছে। এইটা দেখতে আমার দারুণ লাগে। আর চিকি এটা মোটামুটি এখানে এলে খাবেই। আর এত বড় দেয়, মানে ওর খাওয়ার পর মুখ থেকে শুরু করে পুরো জামা পা এই পুরো রঙিন হয়ে যাবে। এটা খাওয়া শেষ হলেই চিকি পুরো নীল হয়ে যাবে মোটামুটি। কিন্তু এই যে চলেই চলেছে, চলেই চলেছে। এরা এত বড় কেন দেয় আমি জানি না। যাই হোক, এটা তো শেষ না হওয়া অবধি আমি তো আর মাঝখানে বলতে পারি না যে দাদা বন্ধ করে দিন, আমাকে এতটা পরিমাণে দিতে হবে না, কম পরিমাণে দিন। প্রত্যেকটারই একটা পরিমাণ রয়েছে। এখানে এই 100 টাকায় এইটা পাওয়া যায় মোটামুটি। আর ও এসে প্রত্যেকবারই এই এক একটা ফ্লেভার খায়, শেষ অবধি খেতে পারে না, কোনো দিনই শেষ করতে পারে না। আর আমিও এগুলো আর এখন খেতে পারি না, প্রচণ্ড মিষ্টি মনে হয় আমার এগুলো। মানে এখন জানি না ছোটোবেলায় আমি কী করে খেতাম, কিন্তু এখন আমি এগুলো একদমই শেষ করতে পারি না। আর এটা খাচ্ছে মানে হচ্ছে চিকি পুরো এতে ঢেকে যাবে। এই যে এইখানে গেছিলাম, আর বেশি এখান দিয়ে যাব না, নইলে বলবে আবার ঢোকো। এই পুরো 4th ফ্লোরটাতে ম্যাক্সিমামই প্লে এরিয়াই রয়েছে। এই যে আমি কিছুটা দেখাই, শপিং মলটা যতটা দেখানো যায়, ও ততক্ষণ খাক। এইটা 4th ফ্লোর থেকে নিচে, আর ওপরে আরও 2টো ফ্লোর আছে, আমার ওখানে এখনও অবধি যাওয়া হয়নি। আর এটা এই যে অন্যদিকে দেখতে পাচ্ছেন তো সব ছোট ছোট দোকান। আর এটা গেম গেম এরিয়া। এইখানে 1000 টাকাতে আপনি যদি কাট করেন 10টা গেম খেলতে পারবেন। আবার অন্য আরেক দিন আমি আসবো, যদি আসি তখন আমি আবার ভিডিও করব, ইচ্ছা আছে, দেখা যাক অবশ্য। আর এই কাটন ক্যান্ডি শেষ না করে আমি অটোতে উঠতে পারবো না, কারণ এই অটোতে উঠলেই সারা গায়ে লেগে যাবে, আর রাস্তায় যত লোক আছে তাদের সাথে কটন ক্যান্ডি মানে লাগাতে লাগাতে চিকি যাবে। তো এটাও শেষ করুক, তারপরেই আমি নিচে নামবো। আপাতত এইখানেই একটু আস্তে আস্তে ঘুরে নিক, দেখে নিক। এই রাইডটায় আমার চড়ার একটু ইচ্ছে আছে, এটা পুরো 360 ডিগ্রি রোটেশন হবে, কিন্তু চিকি প্রচণ্ড ভয় পায়। আর আমি একা এসে, হ্যাঁ হতেও পারে আমি একা এসেও একদিন চড়ে যেতেই পারি, অসুবিধা কিছুই নেই। চিকিকে চিকির বাবার কাছে থাকতে হবে। আর এইখানেও সব ছোট ছোট কাউন্টার আছে, এখানেও সব প্লে এরিয়াতে গেম খেলছে। আর এই যে এইটাতেও আমার একটু আসার ইচ্ছা আছে। এইখানে সব ভার্চুয়াল রিয়ালিটির গেমগুলো মানে লোকজন খেলছে। আমার এক্স্যাক্টলি আইডিয়া নেই যে কী কী গেম আছে। হ্যাঁ, এটাতে তো শ্যুট করছে, বোঝাই যাচ্ছে। আর ভার্চুয়াল রিয়েলিটির মজা হলো আপনি পুরো একটা অন্য জগতে থাকবেন চশমা পরে, কিন্তু আপনার সাথে যারা আছে তাদের আপনাকে দেখে প্রচণ্ড হাসি পাবে, যে হাত তুলছে, হাত নামাচ্ছে, যাই হোক। আর এইটা হচ্ছে বোলিং কোর্ট। তো এখন চিকি দাবি করছে যে চলো একটু বোলিং খেলে আসি। আমি বললাম না, আমার কোনো দিনই এসব হয় না খেলা, তুই আপাতত এই কটন ক্যান্ডি শেষ কর, আর বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার কোনো নামই নেই। হ্যাঁ, সব এখন ওকে খেলতে হবে, যথেষ্ট সন্ধেও হয়ে গেছে, কারণ নইলে এরপরে ভিড় হওয়া শুরু হয়ে যাবে। তাও এটা এখন আমরা ওপরের ফ্লোরগুলোয় রয়েছি বলে অতটা বোঝা যাচ্ছে না,
নিচে অলরেডি মানে ক্রাউড আসা স্টার্ট হয়ে গেছে। এই কাটান ক্যান্ডিটা শেষ হলেই আমি বেরিয়ে যাব। আমি শুধু ওপরে ঘুরছি যে যতক্ষণ না শেষ হচ্ছে আমি নিচে নামতে পারবো না। তো দেখা যাক, যে এটা সিনেমা হল, বলছে চলো সিনেমা দেখে আসি। বললাম ফেল হয়ে গেছে যখন ডাস্টবিনে ফেল। মুখটা দেখেছেন কী অবস্থা, পুরো নীল। বলছে চলো সেল দিচ্ছে একটু দোকান থেকে শপিং করি। বললাম তোর জামা কাপড় পাওয়া যায় এখানে, আর তুই কী শপিং করবি? ওপরে খেলাধুলো হলো, কটন ক্যান্ডি খাওয়া হলো, আর শপিং করার তো কোনো ব্যাপার নেই। ওর এই শপিং মলটা খুবই ভাল লাগে। আসলে নর্মাল ব্যাপার, আমারও শপিং মল ভাল লাগে, কার না ভাল লাগবে। যে বাড়ি যেতে হবে না, এখানেই ঘুরে ফিরে বেড়াই, আমি কাটন ক্যান্ডি খাই, গেম জোনে যাই খেলি, আবার আমি ওপরে চলে যাব, আবার গেম জোনে খেলবো। বেশ একটা অন্য জগৎ, তাই না? মানে আকর্ষণ তো প্রচুর, কিন্তু আকর্ষণটাকে কী বলে, আটকে রেখে জীবনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে কষ্টকর ব্যাপার। তো আপাতত যেখান থেকে শুরু করেছিলাম প্রায় সেখানেই চলে এলাম, এটা গ্রাউন্ড ফ্লোরে। এইবার আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আমি অটো নিতে পারি, বা যদি ক্যাবও পেয়ে যাই, অটো যদি খুব ভিড় থাকে হয়তো আমি ক্যাব নিয়েও চলে যেতে পারি। কিন্তু এই যে চিকিকে নিয়ে যাওয়াই হচ্ছে মুশকিল এখন। আবার কোন একটা দোকান বলেছে, কিছুতেই যেতে চাইছে না। বললাম তোকে আমি এখানেই রেখে দিয়ে চলে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো এই ব্লগটা। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।